প্রাক্তনকে গালি দেওয়া আমাদের একটা ফ্যাশন হয়ে গেছে। আমিও গালি দিই, বন্ধু মহলে সবাইকে শুনিয়ে শুনিয়ে গালি দেই। বন্ধুদেরও বলি গালি দেওয়ার জন্য। গালি দেওয়ার একটা বিশেষ কারণও আছে। আমি গালি দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করি যে ছেড়ে যাওয়া মানুষটাকে আমি অনেক ঘৃণা করি। যে সত্যিটা ভেতর লুকোনো থাকে সেটা হলো গালিগুলো শুধুমাত্র লোক দেখানো। আমি গালি দিয়ে আমার সত্তাকে অপমান কখনোই করব না। যে মানুষটা ছেড়ে গেছে হয়তো সেই মানুষটা ভুল ছিল, কিন্তু আমার ভালোবাসা তো ভুল ছিল না, এটা আমি মানি। তাই গালি দিয়ে অনুশোচনা থেকে পালিয়ে থাকার চেষ্টা করি। যখন একা একা নিবিড়ের রজনীতে আকাশের দিকে তাকিয়ে তাদের সাথে মন খারাপের গল্প শেয়ার করি, তখন আর গালি দিতে পারি না, বরং অনুশোচনা হয়, দুমড়ে মুচড়ে ওঠে বুকের পাঁজর। বন্ধু মহলে দেয়া প্রত্যেকটা গালি বিষাক্ত সাপ হয়ে দংশন করে কলিজায়। তাদেরকে কখনো বোঝানো হয় না তাদের চোখের আড়ালে কতটা ব্যথা সহ্য করতে হয় প্রত্যেকটা গালির বদলে। আমরা কেউই প্রাক্তনের ধার ধারি না, কিন্তু গোপনে চোখের জল ছড়াই। প্রাক্তনের অনুগত্য স্বীকার করি না, কিন্তু আমরা প্রাক্তনের কাছে কতভাবে ঋণী যা নিজেও জানি না। তারা আমাদের ছেড়ে যাওয়ায় কতটা উপকৃত হয়েছে তা জানলে হয়তো কখনো গালি দেওয়ার কথা কল্পনাও করতাম না। তাই ভালো থাকুক সে প্রাক্তন যে আমাকে বাস্তবমুখী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমার জীবনে। ভালো থাকুক আমাকে ভালো না রাখা সে প্রাক্তন। ভালো থাকুক সব সময়।